আর যারা এই মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে আসলে ওদের তো নবীর ভালোবাসা নাই, ওরা কি বুঝবে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় ভাই। ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো মিলাদ ক্যাম্প করলে কি তৃপ্তি পাওয়া যায় কিনা, বা শুধু মিলাদ পড়লে কি তৃপ্তি পাওয়া যায় কিনা, এই সম্পর্কে তিনি আজকে কিছু কথা বলবেন। তো সকলেই শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন। আমি এর পবিত্র রমজানে যে জায়গায় নামাজ পড়াচ্ছি, এ জায়গায় মিলাদ পড়ে কিন্তু এরা কিয়াম করে না। মিলাদটা তারা মূলত দুরুদ দ্বারাই শেষ করে ফেলে। এভাবে যে তাদের অবস্থান বুঝেও আমি চলেছি আর কি কয়দিন, হোক তাদের তারা যেভাবে, আমি তাদের সাথে তাল মিলিয়ে চলছি। কিন্তু এই তাদের আপনার বিভিন্ন সময় জুমার নামাজের পরে বা ইফতারির পূর্বে বা যে কোনো সময় তাদের সাথে আমি মিলাদ পড়েছি, ওভাবেই ওই দুরুদ শরীফ পড়ে মূলত শেষ করেছি। কেমন জানি সত্যি এই মিলাদটার ভিতরে কেমন জানি আমার একটা অংশ থেকে যাচ্ছে, আমি নিজে নিজে তো অনুভব করছি। এই জন্য বলতেছি মূলত, আসলে গতকালকে সাহস করে গতকাল কদরের রাত্রে এই মিলাদ ক্যাম্প আমি করলাম। সত্য যখন ক্যাম্প করলাম, যখন ইয়া নবী সালাম আলাইকে বললাম, এতদিন এই একটি মাস আমি মিলাদ পড়লাম না, ক্যাম্প করলাম না, কালকে হঠাৎ করে এত একটা তৃপ্তি পেলাম। আসলে সত্যি এটি অবাক করার বিষয়। এতদিন আমি মিলাদ পড়লাম, কেমন জানি আমার মিলাদটা থেকে যাচ্ছে, একটা অংশ নাই মিলাদ থেকে। যখন আমি গতকালকে সাহস করে করলাম, আসলে সত্যি খুব প্রচুর পরিমাণে মনের ভিতরে একটা তৃপ্তি পেয়েছি। এবং কিছু আপনার মুসল্লিরাও বলেছে, হুজুর আসলে আজকে মিলাদ পড়ে একটা তৃপ্তি, একটা কেমন জানি মজা পাইছি। তো আমিও চিন্তা করলাম, আসলেই তো বাস্তব। এতদিন মিলাদ পড়লাম, কোনো স্বাদ পেলাম না, মজা পেলাম না, কিন্তু আজকে গতকাল কদরের রাত্রে যে মিলাদটা পড়লাম, কিয়ামটা করলাম, সত্যি একটি তৃপ্তি পেয়েছি। আসলেই নবীর শানে মিলাদ কিয়াম করলে যে তৃপ্তি পাওয়া যায়, আর যারা এই মিলাদ কিয়ামের বিরোধিতা করে আসলে ওদের তো নবীর ভালোবাসা নাই, ওরা কি বুঝবে। এই জন্যই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য।